ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব একটি জটিল ও দীর্ঘস্থায়ী সংঘাত, যা মূলত জমি, ধর্ম, রাজনীতি এবং জাতিগত পরিচয়ের প্রশ্নে কেন্দ্রিত। এর ইতিহাস হাজার বছরের পুরনো হলেও আধুনিক দ্বন্দ্বের শেকড় 19 শতকের শেষ দিকে এবং 20 শতকের শুরুতে খুঁজে পাওয়া যায়। এখানে এর সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হলো। এক ঐতিহাসিক পটভূমি। ইসরায়েল ও ফিলিস্তিন অঞ্চলে প্রাচীনকাল থেকে ইহুদি, খ্রিস্টান এবং মুসলমানদের বসবাস ছিল। ইহুদিরা এই অঞ্চলকে তাদের পবিত্র ভূমি মনে করে, বিশেষত জেরুজালেম শহরকে। একইভাবে মুসলমানদের জন্য জেরুজালেম পবিত্র স্থান। তবে মধ্যযুগে এই অঞ্চলে প্রধানত মুসলিম শাসন প্রতিষ্ঠিত ছিল। দুই ঔপনিবেশিক যুগ এবং বেলফোর ঘোষণা 1917। অটোমান সাম্রাজ্যের পতনের পর ব্রিটেন এই অঞ্চলটি নিয়ন্ত্রণ করত। 1917 সালে ব্রিটিশ বেলফোর ঘোষণা জারি করে ইহুদিদের জন্য ফিলিস্তিনে একটি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয়। এটি আরবদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে, কারণ তারাও এই অঞ্চলকে তাদের আবাসভূমি মনে করত। 3 ইহুদি অভিবাসন এবং আরব প্রতিরোধ 1920-1947। ইউরোপ থেকে ইহুদিদের ব্যাপক অভিবাসন শুরু হয়, বিশেষ করে নাৎসি জার্মানির নিপীড়নের কারণে। ফিলিস্তিনি আরবরা এতে প্রতিরোধ গড়ে তোলে, যার ফলে এই অঞ্চলে সহিংসতা বেড়ে যায়। 4 জাতিসংঘের বিভাজন পরিকল্পনা 1947। জাতিসংঘ ফিলিস্তিনকে 2টি অংশে বিভক্ত করার প্রস্তাব দেয়, একটি ইহুদি রাষ্ট্র এবং একটি আরব রাষ্ট্র। ইহুদিরা এটি মেনে নিলেও আরবরা প্রত্যাখ্যান করে এবং যুদ্ধ শুরু হয়। 5 ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা 1948। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়। আরব দেশগুলো এই রাষ্ট্রকে মেনে না নিয়ে যুদ্ধ ঘোষণা করে। যুদ্ধের ফলে ইসরায়েল তার ভূখণ্ড বৃদ্ধি করে আর লাখো ফিলিস্তিনি শরণার্থী হয়। 1967 সালের 6 দিনের যুদ্ধ এবং দখলদারিত্ব। ইসরায়েল 1967 সালের যুদ্ধে পশ্চিম তীর, গাজা উপত্যকা এবং পূর্ব জেরুজালেম দখল করে। এই অঞ্চলগুলো ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের অংশ হিসেবে দাবি করে। ইসরায়েলের দখলদার নীতি আজও দ্বন্দ্বের মূল কারণ। 7 পিএলও এবং প্রতিরোধ আন্দোলন 1964-1987। ফিলিস্তিনি মুক্তি সংগঠন প্রতিষ্ঠিত হয় এবং সশস্ত্র সংগ্রামের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে। 1987 সালে প্রথম ইন্তিফাদা বা ফিলিস্তিনি গণ আন্দোলন শুরু হয়। 8 অস্ত্র চুক্তি 1993। ইসরায়েল এবং পিএলও শান্তি চুক্তি স্বাক্ষর করে, যেখানে ফিলিস্তিনিদের জন্য সীমিত স্বায়ত্তশাসনের প্রতিশ্রুতি দেওয়া হয়। তবে এই চুক্তি বাস্তবায়নে অনেক বাধা তৈরি হয়। 9 দ্বিতীয় ইন্তিফাদা 2000-2005। শান্তি প্রক্রিয়ার ব্যর্থতা এবং ইসরায়েলি বসতি স্থাপন অব্যাহত থাকার ফলে দ্বিতীয় ইন্তিফাদা শুরু হয়, যা ব্যাপক সহিংসতার জন্ম দেয়। 10 গাজা সংকট এবং হামাসের উত্থান 2006। বর্তমান 2006 সালে হামাস ফিলিস্তিনের গাজা অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়। ইসরায়েল গাজা অবরোধ করে রাখে এবং উভয় পক্ষের মধ্যে যুদ্ধ চলতে থাকে। গাজা উপত্যকায় বোমা হামলা, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং মানবিক সংকট দ্বন্দ্বকে আরও গভীর করে তোলে। এটারও বর্তমান পরিস্থিতি। বর্তমানে ফিলিস্তিন 2টি ভাগে বিভক্ত। পশ্চিম তীর, এটি মূলত ফাতাহ দলের নিয়ন্ত্রণে, কিন্তু ইসরায়েলি বসতি স্থাপন ও সেনা উপস্থিতি রয়েছে। গাজা উপত্যকা, এটি হামাসের নিয়ন্ত্রণে। ইসরায়েলি দখলদারিত্ব, ফিলিস্তিনি স্বাধীনতার দাবি এবং আন্তর্জাতিক সমাধানের অভাব এই দ্বন্দ্বকে আরও দীর্ঘায়িত করছে। 12 আন্তর্জাতিক প্রভাব। এই দ্বন্দ্বে যুক্তরাষ্ট্র, ইউ, আরব দেশগুলো এবং জাতিসংঘের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও স্থায়ী সমাধান অর্জন সম্ভব হয়নি। এই সংঘাত একদিকে মানবিক সংকট সৃষ্টি করেছে, অন্যদিকে এটি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতেও গভীর প্রভাব ফেলেছে।